জুলাই সনদ জুলাই ঘোষণা দিতে এত কিছু কেন লাগবে? বাইরের দেশগুলোকে আমি মিডিয়াকে বলবো ফলো করেন। আন্দোলন হওয়ার পর, একটা বিপ্লব হওয়ার পর 15 দিন সর্বোচ্চ 6 মাসের মধ্যে আসামিদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হয়। সেই দেশের রাষ্ট্রীয় বীরদেরকে সম্মাননা দেওয়া হয়। আজকে আমার আহত সহযোদ্ধারা চোখ দিয়ে পিস বের হচ্ছে, অনেকের হাত নাই, অনেকের পা নাই, তারা কেঁদে কেঁদে দিন রাত এক করে ফেলতেছে, পরিবারের কাছে সম্মান পাচ্ছে না। তারা তো ওই সমস্ত বীর যে দেশের সম্মাননা পাওয়ার যোগ্যতা রাখে। মিডিয়া ভাইদেরকে বলবো, আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না। আমরা সকাল ঢাকার ভিতরে যারা আছে 6টা থেকে অবস্থান করতেছি। ঢাকার বাইরে থেকে যে ভাইরা এসেছে নিজের টাকা খরচ করে রাতের 4টা বাজে, রাতের 3টা বাজে এখানে এসে অবস্থান করতেছে। আমরা হুট করে এসে চলে বসি নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা যখন সকালে এখানে আসি বৃষ্টি পড়তেছিল, তারপরে আমরা আমাদের আহত যোদ্ধা ভাইদের সাথে পরামর্শ করি, হুট করে রাস্তাঘাট আটকালে মানুষের ভোগান্তি হবে। আমরা জুলাই যোদ্ধা, আমরা দেশের বীর, আমরা দেশের সর্বোচ্চ উচ্চ মাকামের লোক। আমরা কখনো মানুষের ভোগান্তি সৃষ্টি করতে পারি না। যার কারণে আমরা কষ্ট করে 1-2 কিলোমিটার হেঁটে গিয়ে পুলিশ প্রশাসনকে বলে গাড়িগুলো ঘুরিয়ে দিয়েছি, কোনো রাস্তায় আমরা গাড়ি আটকাই নাই। আমরা যেমন বৃহস্পতিবার দেখেছি, যদি উপদেষ্টারা কাজের হয়, যদি বাংলাদেশের রাজনীতিবিদগুলো ভালো মন মানসিকতার হয়, তাদেরকে আমি বলতে চাই, ইমার্জেন্সি মিটিং ডাকেন, আজকের মধ্যে মিটিং ডাকেন। আজকের মধ্যে না পারলে কালকে সকাল 10টার মধ্যে আপনারা জুলাই ঘোষণা এবং জুলাই সনদ বাস্তবায়ন করেন, স্থায়ী সম্মেলনে অন্তর্ভুক্ত করেন, আমরা রাস্তা ছেড়ে দিই। যদি দেশকে ভালোবেসে থাকেন, দেশের মানুষকে বুকে ধারণ করে থাকেন।